কমলিনীর উপর অভিমান করে নতুন এবার বিদে চলে যেতে লাগলে কমলিনী নতুনের পা ধরে কান্না করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে লিখে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী তার বাপের বাড়ি চলে যাবে, সেই জন্য তাকে নিতে চলে আসে কাকাবাবু আর কমলিনীর দাদা। কিন্তু ও তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বৌমা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমি বৌমাকে কোথাও যেতে দেবো না। কিন্তু কমলিনীর কাকাবাবু সে কথা কিছুতে শুনতে রাজি না। কমলিনীর কাকাবাবু বারবার বলতে লাগলো, আমাদের বাড়ির মেয়েকে আমরা নিয়ে যাবো, আমাদের বাড়ির মেয়েটা এভাবে এখানে পড়ে থাকবে কেন, ওর কি কেউ নেই? এই বুড়ি তুই কি রেডি হয়েছিস? তোকে আমরা নিতে এসেছি। তখন মিটি এসে বলতে লাগলো, হ্যাঁ দাদু মা রেডি হয়ে গেছে, এক্ষুনি চলে যাবে। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, মিটি তুইও কি চলে যাবি? এই কথা শুনে মিটি তখন বলতে লাগলো, হ্যাঁ আমিও মায়ের সাথে চলে যাবো। কমলিনী তখন এসে প্রণাম করে বলতে লাগলো, বড় মাসি তুমি কোনো চিন্তা করো না, তোমার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি আমি তোমাকে দেখবো। বড় মাসি তখন বলতে লাগলো, না বৌমা অনেক দেখেছো, আমার জন্য অনেক করেছো, এখন তোমার দুর্দিন, আর সেই সময় আমি তোমার গাড়ির উপর বসে থাকবো? আমি আমার ছেলে বৌমার কাছে ফিরে যাবো, ওরা যেভাবে আমাকে দেখবে সে এইভাবে আমি ওখানে পরে থাকবো। করছি তখন বলতে লাগলো, না মাসি তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি তো ছোটখাটো একটা চাকরি করি, আমি তোমাকে দেখতে পারবো। আর বৌদি ভাই তো বলছে না তোমাকে ফিরে যেতে, খুব শীঘ্রই আমরা সবাই একসাথে থাকবো, তুমি এ নিয়ে একদম টেনশন করো না। মলিনী শাশুড়ি তখন বলতে লাগলো, না বৌমা যদি এই বাড়িতে না থাকে আমিও এই বাড়িতে থাকতে পারবো না, আমিও এই বাড়ি থেকে চলে যাব। আমার না বৌমার সাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, আমি বৌমাকে ছাড়া থাকতে পারবো না। তখন নতুন সেখানে চলে আসে। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, বৌমা তোমাকে কিন্তু পার্বতী বা নতুন কেউ কিছু বলেনি এখান থেকে চলে যেতে, তুমি কেন চলে যাচ্ছে? তখন কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, হ্যাঁ নতুন কিছু বলেনি, তারপরও আমাদের মেয়েটা এখানে কেন পড়ে থাকবে, আর কাল বাদে পরশু আমাদের মেয়েটার অপারেশন হবে, ওকে তো হাসপাতালে ভর্তি করতে হবে। আর নতুন যখন এসে গেছে, নতুন তোমাকে বলি আমাদের মেয়েটা তো অপারেশন, তাই আমরা আমাদের মেয়েটাকে নিয়ে যাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে তখনই পার্বতী বলতে লাগলো, কমলিনী দি আমি তোমাকে হাসপাতালে দেখতে যাব, আর তুমি চিন্তা করো না, তোমার হাসপাতালে যে টাকা পয়সাগুলি লাগবে সেগুলি উনি দিয়ে দেবেন। তখনই কুচি বলতে লাগলো, না তার দরকার হবে না, আমরা আমাদের বৌদিভাইকে চিকিৎসা করতে পারবো, আর তুমি কেন হাসপাতালে দেখতে যাবে? দরকার নেই তো তোমার, তোমার এখন নতুন সরকার, সেটা তুমি সুন্দর করে গুছিয়ে নাও। তখনই কমলানীর কাকাবাবু বলতে লাগলো, শুন বুড়ি তোর এসব নিয়ে এখন ভাবার সময় নয়, চল তোর যেটা ধ্যান দেওয়া দরকার সেটা হলো তোর অপারেশন হবে সেই কথাটা। নতুন তখন বলতে লাগলো, এ নিয়ে তো কোনো চিন্তার কারণে, ছোট্ট একটা টিউমার, ছোট্ট একটা অপারেশন হবে, এ নিয়ে বাবার কি আছে? কাকাবাবু তখন বলতে লাগলো, ও শুনো নতুন, তোমার কাছে যে বিষয়টা সত্য হতে পারে আমাদের কাছে সেই বিষয়টা কিন্তু অনেক বড়, আর সেটাকে নিয়ে আমাদেরকে ভাবাচ্ছে আর আমাদেরকে ভাবতে হবে। যা শুনে কমলিনীর মনটা খুব কষ্ট পেতে থাকে নতুন এইভাবে কথা বলার জন্য। এরপরে নতুন বলতে লাগলো, ঠিক আছে তোমরা সবাই যখন চলে যেতে চাইছো ভালো, তবে আমার এক বন্ধু আছে, ওর একটা বাড়ি আছে, ও বলেছে ভাড়া দেবে, বন্ধুটা বিদেশে থাকে, তোমরা যদি চাও ওই বাড়িতেও থাকতে পারো। কুর্চি তখন বলতে লাগলো, ঠিক আছে ওর ঠিকানাটা আমাদেরকে দিয়ে দাও না, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমরা ওর সাথে যোগাযোগ করে আমরা কয়েকদিনের মধ্যে ওখানে চলে যাব। বর্ষা তখনই বলতে লাগলো, নতুন কাকু ও বুবলাই তো বাড়ি দেখছে, আর বাড়ি খুঁজে পেতে একটু সময় লাগবে, সেই কয়টা দিন আমরা কি এখানে থাকতে পারি? তখন নতুন কাকু বলতে লাগলো, ঠিক আছে এখানে থাকতে পারো, তবে আমার কথা অনুসারে তোমাদেরকে থাকতে হবে। পার্বতী তখন বলতে লাগলো, শুনো আমি বুবলাইয়ের সাথে কথা বলেছি, আমার না একা একা খুব বোরিং লাগবে, তাই ওরা থাকলে আমার খুব ভালো হবে, বর্ষার সাথে আমি কথা বলতে পারবো, আর বুবলাইটাও আমাদের অনেক হেল্প করবে। তখন এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে থাকুক না, আমার তো তাতে অসুবিধা নেই, ওরা থাকুক এখানে। তখন বর্ষা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ও মামনিকে এবার থেকে তাড়ানো গেছে, এবার না আমার খুব আনন্দ হচ্ছে। এদিকে মনে মনে পার্বতীও খুব খুশি হতে থাকে, অন্যদিকে নতুন কাউকে বোঝাতে পারছে না কমলিনী বাড়ি থেকে চলে যাচ্ছে, তাই নতুন খুব কষ্ট পেতে থাকে, কমলিনী তখন খুব কষ্ট পেতে থাকে। কমলিনী তখন বলতে লাগলো, আচ্ছা আমি তাহলে এখন যেতে পারি? তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে আমি না হয় হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো। কমলিনী তখন বলতে লাগলো, না নতুন ঠাকুরপো তোমার কোনো কথা বলার দরকার নেই। তখনই নতুন বলতে লাগলো, ঠিক আছে আমার একটা দরকারি কাজ আছে, আমাকে বেরোতে হবে। কমলিনী তখন বলে উঠে, হ্যাঁ তোমার তো অনেক দরকারি কাজ আছে, কারণ তুমি তো এখন ব্যস্ত হয়ে গেছো, আমি তাহলে যাচ্ছি। আর পার্বতী তোমাকে একটা কথা বলে রাখি, তোমার নতুন সংসার নতুন জীবন, তুমি সংসারটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিও, এইটুকু আশীর্বাদ করি। পার্বতী তখন বলতে লাগলো, বিশ্বাস করো কমলিনী দি, আমি না কোনোদিনও চাইনি তুমি এবারে থেকে চলে যাও, তুমি এ বাড়ি থেকে চলে যাচ্ছ, বিশ্বাস করো আমার না খুব কষ্ট হচ্ছে। কমলিনী তখন বলতে লাগলো, আমাকে তো যেতে হবে, তাই আমি যাচ্ছি ভাই, তুমি এ নিয়ে কষ্ট পেয়ে নাও, তুমি সুখে সংসার করো। কুর্চি তখন বলে উঠে, হ্যাঁ নতুন দা তোমার তো এখন অনেকটা ব্যস্ত, তুমি তো এখন অনেকটা ব্যস্ত মানুষ, তাই তোমাকে তো এখানে থাকলে চলবে না, যাও 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 তুমি তোমার কাজটা সেরে নাও। আর বরং চেষ্টা মা আমি একটা কথা বলে রাখি, আমি বৌদি ভাইকে বাপের বাড়ি পৌঁছে দিই। এই কথাটা বলতে তখনই কমলিনীর দাদা বলে উঠে, না কুর্চি তোমাকে যেতে হবে না, আমরা তো আছি।
তখনই কুচি বলতে লাগলো, না আমি বৌদি ভাইকে যখন পৌঁছে দিতে পারলে আমার মনটা শান্তি হবে, এ ধরে নাও প্রসেনদা। তখনই কমলিনীর দাদা বলতে লাগলো, ঠিক আছে কুচি তাহলে চলো। এই বলে ওরা এখান থেকে চলে যায়। ওদেরকে দেখে কমলিনীর বৌদি প্রচণ্ড রেগে যায় কমলিনীর মা বাবার উপর, আর বলতে লাগলো, বাড়িটা এখন ভর্তি হয়ে গেছে, আমার মা বাবা তো এমন ভর্তি বাড়ি দেখে দেখে বিয়ে দেয়নি, একটা ফাঁকা সংসার দেখে বিয়ে দিয়েছিল। মিঠি তখন বলতে লাগলো, মামি তুমি এই কথাটা কি করে বললে, আমরা আসতে না আসতে তুমি এই কথাটা বলতে পারলে, তুমি কি করে এই কথাগুলি বলতে পারলে? তখনই এই কথা বলতে কমলিনী বলতে লাগলো, মিঠি এভাবে কথা বললো না, আমরা তো এখানে সারা জীবনের জন্য পড়ে থাকতে আসিনি, আমরা বাড়ি দেখছি, আমরা এখান থেকে চলে যাব, প্লিজ তুমি বৌদি ভাই এ নিয়ে একদম টেনশন করো না। কাকাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ বৌমা, তোমার তো এ বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই, আমি আছি তো, বুড়িকে আমি দেখতে পারবো। তখনই এই কমলিনীর বৌদি বলতে লাগলো, হ্যাঁ তোমরা দেখতে পারবে ঠিক কথা, তোমাদেরও তো বয়স হয়েছে, আর তোমাদের হাতে টাকা পয়সাগুলি যখন ফুরিয়ে যাবে তখন তোমাদেরকে কে দেখবে বলো? কখন কমলিনীর দাদা বলতে লাগলো, শুনো, এই বিষয় নিয়ে না তোমার না গলালেই চলবে, তুমি তোমার বিষয়টা নিয়ে ভাবো। আর বুড়ি এখানে চিরদিনের জন্য পরে থাকতে আসেনি। বুড়ি একটা কথা মনে রাখ, আমি কার সাথে সংসার করছি বুঝতে পারছিস তো, তাই তুই এ বিষয় নিয়ে একদম একদম মন খারাপ করবি না বোন, তোকে হাসপাতালে ভর্তি হতে হবে। তখনই কমলিনী বলতে লাগলো, ঠিক আছে আমি কোনো কিছু মনে করিনি, বৌদিভাই বলছে বলুক, আমার কোনো আপত্তি নেই। এদিকে নতুন প্ল্যান সিদ্ধান্ত নেই, সেও পার্বতীকে ছেড়ে বিদেশ চলে যাবে। কমলিনী যেহেতু তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে, আর নতুন সমস্ত ব্যাগপত্র গুছিয়ে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন পার্বতী কমলিনীকে ফোন করে বলতে কাটাকাটি করতে থাকে, আর বলতে লাগলো, কমলিনী দি প্লিজ তুমি একবার আমাদের বাড়িতে আসবে পারবে? কমলিনী তখন বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে পার্বতী তখন বলতে লাগলো, তোমার নতুন ঠাকুরপো বাড়ি ছেড়ে বিদেশ চলে যাচ্ছে, প্লিজ তুমি একবার আসো। তখনই কমলিনী এই কথাটা শুনে কান্না ভেঙে পড়ে আর ছুটতে ছুটতে চলে আসে নতুনের বাড়িতে। আর এসে দেখতে পায় যখনই নতুন বাড়ি থেকে বেরোতে যাবে, কমলিনীকে দেখে রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো, তুমি তুমি তো আমার বাড়ি ছেড়ে চলেই গিয়েছো, তাহলে তুমি এখন কেন এসেছো, কে বলেছে তোমাকে আসতে? কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো তুমি কোথায় যাচ্ছ? নতুন তখন বলতে লাগলো, আমি তো সে বিষয়টা তোমাকে জানাবো না, তোমার সিদ্ধান্ত হয়েছে তুমি এবারে ছেড়ে চলে গেছো, তাই আমার সিদ্ধান্ত নিয়েছে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাবো। পার্বতী তখন বলতে লাগলো, শুনো নতুন দা, তুমি এইভাবে এইভাবে তোমার সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে পারো না। পার্বতীকে তখন বলতে লাগলো, তুমি আমার বিষয়ে একটা কথা বলবে না, আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না, তুমি যেহেতু এই বাড়িতে থাকতে এসেছো তুমি একাই এই বাড়িতে থাকো, আমি ওখানে থাকবো না। তখনই কমলিনী নতুন ঠাকুরপোর পা ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, নতুন ঠাকুরপো আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমার ভুল হয়ে গেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি, প্লিজ তুমি বিদেশ যেও না। কিন্তু নতুন কমলিনীর কোনো কথা শুনে না। নতুন তখন বলতে লাগলো, আমি সিদ্ধান্ত নিয়ে গেছি, এমনকি আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, আমি এখানে আর থাকতে পারবো না। তখন মিটিও চলে আসে। মিটি এসে নতুন কাকুকে বলতে লাগলো, নতুন কাকু তুমি আমার বাবার মতো, তুমি আমাদের পাশে সবসময় ছিলে, এভাবে তুমি আমাদেরকে একা করে চলে যেতে পারো না। কমলিনী তখন পা ধরে খুব কান্নাকাটি করতে থাকে। কমলিনীর কান্না দেখে নতুন আর নিজেকে স্থির রাখতে পারে না। তখনই নতুন বলতে লাগলো, ঠিক আছে আমি যাব না। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো তুমি যেটা চাইবে সেটাই হবে, তুমি যদি বলো আমি এই বাড়িতেই চলে আসবো, তারপরে তুমি এখান থেকে কোথাও যেও না, প্লিজ তুমি যেও না। পার্বতী তখন বলতে লাগলো, ও কমলিনী দি তুমি ওকে বুঝাও না, তুমি ওকে বোঝাও, প্লিজ তোমরা এই বাড়িতে চলে এসো, এই মিঠি তোরা এই বাড়িতে থাক। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো প্লিজ তুমি আমার কথাটা অন্তত পক্ষে একবার রাখো, আমার রিকোয়েস্টটা রাখো, আমি আর এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। নতুন তখন বলতে লাগলো, কেন? সিদ্ধান্তটা যখন তুমি একাই নিয়ে নিয়েছো, এ বাড়ি থেকে চলে গিয়েছো, তাহলে আমি আমার সিদ্ধান্তটা নিতে পারি না? কমলিনী তখন বলতে লাগলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে নতুন ঠাকুরপো, প্লিজ তুমি ভুল বুঝো না, ভুল বুঝো না। তখনই কমলিনীর কথা রাখতে নতুন বলতে লাগলো, ঠিক আছে আমি আর বিদেশ যাব না। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে আমি এ বাড়িতে চলে আসবো। এ মিঠি যা আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে চলে আয়। তখন পার্বতীর মনে আবারও সন্দেহ হতে থাকে। পার্বতী তখন বলতে লাগলো, এবার কি হবে, ওরা তো আবার এখানে চলে আসছে, তাহলে তো বন্ধুরা সত্যি সত্যি কি নতুনকে আটকাতে কমলিনী আবার এ বাড়িতে ফিরে আসবে?